হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্ক ব্লাশ বাই মৌমিতা। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে একটা দারুণ ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আজ হচ্ছে ডিসেম্বর মাসের 9 তারিখ, আর আজকে আছে গণবিবাহ একটা ডেট। তো আজকের ডেটে আমার অনেকগুলো বুকিং ছিল, কিন্তু সব কটা বুকিং আমায় ক্যান্সেল করতে হয়েছে। কারণ হচ্ছে আজ আমার ননদের বিয়ে, মানে নিজের নয়, আমার দেওরের বন্ধুর দিদি। কিন্তু সম্পর্কটা এমন হয়ে গেছে একদম ঘরের, মানে একদম নিজের। কিছু কিছু সম্পর্ক থাকে রক্তের সম্পর্কের থেকেও অনেক বেশি হয়ে যায়, তো আমাদের এই সম্পর্কটা ঠিক ওই রকম। তো যাই হোক, আজ ননদের বিয়ে, যে কারণে আমি সব বুকিং ক্যান্সেল করেছি। ননদকে সাজাবো, তো মেকআপ আর্টিস্টের একটা ব্যাপার থাকে, যেমন আছে না ঢেকি স্বর্গে গিয়ে ধান ভাঙে, এরকম একটা ধরনের কথা আছে, প্রবাদ বাক্য। তো আমাদের মেকআপ আর্টিস্টদেরও কিন্তু এই সেম অবস্থা। বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, মুখে ভাত বাড়ি, সরি অন্নপ্রাশন মুখে ভাত তো একই, যাই হোক জন্মদিন বাড়ি, যাই হোক যেখানেই যাও আগে সাজাও পরে তুমি সাজো। তো যাই হোক আজকেও সেরকমই একটা ব্যাপার। তো আজকে আমি ব্রাইডকে রেডি করব, তারপর নিজে সাজবো, তারপর তো আনন্দ। যাই হোক এখন আমি এসছি আমার নতুন বাড়িতে, মানে আমরা চলে গেছি আমার শ্বশুর বাড়িতে বাটায়। এখন আমি এসছি হচ্ছে আমার নতুন বাড়িতে, কারণ আমাকে তো এটা রোজই দুবেলা আসতে হবে। আমি এসছি হচ্ছে আমার জগন্নাথ দেবের ঘরদোর মুছে একদম পরিষ্কার করে দেবো, কারণ ঠাকুরমশাই চলে আসবে। ফুল মিষ্টি নিয়ে এসেছি, এবার ঘরটা মুছে একদম নিট অ্যান্ড ক্লিন করে দেবো, যাতে ঠাকুরমশাই এসেই পুজোয় বসে যেতে পারে। তাহলে চলো জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করাই, তারপর চলে যাবো সোজা বিয়ে বাড়ি। এখন গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে তো সারাদিন চলছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। যেহেতু আমি একা হাতেই ভিডিওটা করছিলাম, মানে আমি একা হাতেই মন্দিরটা পরিষ্কার করছিলাম আর তার সাথে সাথে ভিডিও নিচ্ছিলাম, তাই জন্য পরিষ্কারভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর হাতে তো নেল এক্সটেনশন করেছিলাম, তাই নোংরা তুলতে ভীষণ প্রবলেম হচ্ছিল। নোংরা মানে ধূপের ধুলো আর কি, ধূপের ছাই, ওগুলো আর কি তুলছিলাম, তুলতে অসুবিধাই হচ্ছিল। তো আর কি এটা পরিষ্কার করে তারপরে, এটা রোজকার রুটিন আমার। তারপরে ভালো করে আমি ঠাকুর ঘরটাকে মুছে নিলাম, যাতে একটুও নোংরা না থেকে যায়। বাসি ঘরটা মুছে ঠাকুরের বাসন দিয়ে সব কিছু রেডি করে রাখতে হবে, যাতে ঠাকুরমশাই এসেই পুজোয় বসে যেতে পারে। আর কথা বলতে বলতে হয়ে গেছে, এবার চলো আমার জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করাই। আর সকলে বলো জয় জগন্নাথ। শীত পড়েছে, তাই সোয়েটার পরে বসে আছেন ওনারা। আর এইবার এখান থেকে আমি বেরিয়ে চলে যাব সোজা বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তোমাদেরকে প্রথমেই বললাম যে এটা ছিল আমার দেওরের বন্ধুর দিদির বিয়ে। আর যাদের সাথে দেখছো যাচ্ছি, এগুলো সবই আমার দেওরের বন্ধু। আমরা গিয়েছিলাম হচ্ছে, মাংসটা তো অর্ডার দেওয়া ছিল, তো সেটাকে ডেলিভারি নেওয়ার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আনন্দ করতে করতে। আর তারপর সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম সোজা বিয়ে বাড়িতে। খাওয়া দাওয়া করলাম সকালবেলা, ব্রেকফাস্ট লুচি আর তরকারি। তুমি খেতে এসছো? তুমি কি খেতে এসছো? এখানে খেতে এসছো? এসেই খেতে বসে গেছে। এই আকাশ, কটা লুচি খেয়েছো? সত্যি কথা বলবে। তুমি যে বললে আনলিমিটেড কি তরকারি? দেবকান্ত আর অর্পিত এইমাত্র পটি করে এসেছি, ডবল খাবে। একটু ডায়লগটা দিয়ে দাও, আনলিমিটেড না তিনটে? একটা প্লেটে 3টে লুচি, সঙ্গে আনলিমিটেড তরকারি, পেঁয়াজ কাঁচা লঙ্কা বাদে, ডিম বাদে, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। ঠিক আছে। কত টাকা? কত টাকা? মাত্র 30 টাকায়। আর খাওয়া হতো, এখন ওই লোক বলার জন্য আমরা পাতা ইউজ করি। আচ্ছা, এই টাকায় তো প্লেনের টিকিটও হবে না। টাকায় প্লেনের টিকিটও হবে, প্লেনের টিকিট, ট্রেনের টিকিট। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে যে ঘরে ব্রাইড ছিল সে ঘরে এসে দেখি ব্রাইড রীতিমতন কাঁদছে। তার কারণ ব্রাইডকে কেউ শাড়ি পরাতে পারছে না, আবার মেকআপও করে দিতে পারছে না। আর আমি তো মেকআপের কোনো প্রোডাক্ট নিয়েই যাইনি, কারণ আমি জানি আমি সাজাবো ব্রাইডকে সন্ধেবেলার জন্য। তাই দুপুরবেলা আমার জিনিসপত্র নিয়ে এলেও হতো, কিন্তু অগত্যা গিয়ে দেখছি আমার বেচারি ননদটা কান্নাকাটি করছে। তাই আমি গিয়ে সুন্দর করে ওকে শাড়িটা পরিয়ে দিলাম, আর ওরই কিছু টুকটাক মেকআপ দিয়ে আমি ওকে হালকা করে মেকআপও করে দিচ্ছি। আর তাতেই দেখো কত খুশি আমাকে দেখে যে আমি ওকে সাজিয়ে দেব। কিছু কিছু মানুষ থাকে অল্পতেই ভীষণ খুশি হয়ে যায়, তো সেই তালিকায় আমার এই মিষ্টি ননদটাও কিন্তু পড়ে। করে রেডি হয়েছে, কেমন লাগছে? দারুণ দারুণ। ব্রাইডি রিভিউ দিয়ে দিচ্ছে, আমার খুব পছন্দ হয়ে গেছে। তাও মেকআপ প্রোডাক্ট ছাড়া মেকআপ হয়েছে। হ্যাঁ, কি সুন্দর করে দিল। ওবেলা একটা বড় কিছু সারপ্রাইজ আসছে, আমার খুব পছন্দ হয়েছে। খুব আমার ভীষণ খুশি হয়ে গেছে। বিয়ে করছো কেন একটু বলে দাও। সাজবো বলে, সাজাবে বলে। চলো ওর এবার
গায়ে হলুদ আসবে, গায়ে হলুদ হোক, সব শেয়ার করবো তোমাদের সাথে। এখনো গায়ে হলুদ এসে পৌঁছয়নি ছেলের বাড়ি থেকে, আর এদিকে বৃদ্ধি বসে গেছে, কারণ বৃদ্ধি করতে অনেকটাই সময় লাগে। আর সেই কারণে আমি আর এক্সট্রা কোনো ব্রাইডালের বুকিং নিইনি আজকের দিনে, যাতে একদম শান্ত শিষ্টভাবে মাথা ঠান্ডা করে আমার এই মিষ্টি ব্রাইডটাকে আরও মিষ্টি করে সাজাতে পারি। আর এই দেখো এদিকে সিমি নানি মুখ করতে বসে পড়েছে, আর ওর পাশের এই মিষ্টি নিতকনেটাকে দেখো, সেও কিন্তু একদম হালদির মতন করেই সেজে নিয়েছে, তাকেও খুব মিষ্টি লাগছে। আর এদিকে নানি মুখ হতে হতে শুনলাম গায়ে হলুদ এসে পড়েছে, তাই তো সবাই মিলে দৌড়ে গেলাম যে গায়ে হলুদ দেখবো। গিয়ে দেখি আর এক কাণ্ড, দেখো কি হলো। তুমি কেন এই সেরেছে? আসলে কি হয়েছে, বরের বাড়ি থেকে খুব বেশি লোক আসেনি তত্ত্ব নিয়ে, মাত্র ওই 3-4 জনের মতন এসছিল। আর এত তত্ত্ব এনেছিল যে কারণে মেয়ের বাড়ির লোককেই হাতে হাতে তত্ত্বগুলো নিয়ে ওপরে তুলতে হচ্ছিল। ওই কোণের ঘরের মাসি আর বরের ঘরের পিসি। ছেলের বাড়ির লোক কম এসছে গায়ে হলুদ নিয়ে, ওই জন্য মেয়ের বাড়ির লোকেরাই মোটামুটি হাতে হাতে সব নিয়ে নিয়েছে। এই দেখো কত সুন্দর তত্ত্ব পাঠিয়েছে, আর মাছটা দেখেছো কি বড়। সবাই তত্ত্ব দেখতে ব্যস্ত আর তত্ত্ব গুনতেই ব্যস্ত, এত তত্ত্ব ওনারা পাঠিয়েছিলেন। আমি তো খাওয়া দাওয়া করে পালিয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করে গিয়ে বাড়িতে রেস্ট ফেস্ট নিয়ে ব্যাগপত্র গুছিয়ে এখন বুঝেছি, এখন বাজে 4:30-5টা, আমার ব্রাইড এখন বসেছে। কি মিষ্টি দেখো না, সাজতে বসে কি খুশি। ঠিক আছে, এই এখন কেউ নেই, আমি একা একাই সাজাচ্ছি, কোনো আজকে আমার হেল্পিং হ্যান্ড নেই, তাই কিভাবে কি ভিডিও হবে জানি না। পুরোটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? সেইভাবে তো আমি মেকআপের ভিডিও নিতে পারিনি, কিন্তু এটা হচ্ছে ফাইনাল লুক, মানে ফটোগ্রাফাররা কিছু শর্টস নিচ্ছিল ওর, আর সেই সুযোগেই আমি একটু করে ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো বলে নিয়ে নিয়েছিলাম। আর ওকে দেখো কি মিষ্টি লাগছে, একদম সাবেকি ব্রাইট লাগছে। ও আমার থেকে ঠিক একটা এইরকমই লুক এক্সপেক্ট করেছিল। বিয়ে বাড়িতে প্রচুর লোকের ভিড়, আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ব্রাইড তো আমার রেডি হয়ে গেছে, একটুখানি ব্রাইডকে তোমাদেরকে দেখাবো আর ব্রাইডকে জিজ্ঞাসা করবো ব্রাইডের আজকে লুকটা কেমন লেগেছে, ঠিক আছে? তোমরাও দেখে জানিও আমার ব্রাইডকে কেমন লাগছে, তাহলে চলো ব্রাইডকে দেখি। তো এই হচ্ছে আজকে আমার ব্রাইড সিমি। সিমি কেমন লেগেছে? সিমি অসুস্থ হয়ে গেছে, দারুণ লেগেছে। একটু গালটা দেখাই, গালের কলকাটা দেখো, কলকাটা। সিমি একটু আইটা ক্লোজ করো, তাকাও। আবার রিসেপশনে একটা সুন্দর কিছু লুক করবো, ঠিক আছে? টাটা। তোমরা তো শুনলে আমার ব্রাইডের একটা ছোট্ট করে রিভিউ। ও কিন্তু ভীষণ অসুস্থ হয়ে গেছিলো, বারবার বমি করছিল সকাল থেকে, যেহেতু না খাওয়া ছিল। আর এদিকে দেখো পরের বরণ চলছে, বিয়েও শুরু হয়ে গেছে, আর ওর লগ্ন ছিল রাত্রির 11টা। তাহলে তুমি বলো, যে কোনো মানুষই অসুস্থ হয়ে যাবে সকাল থেকে না খেয়ে থাকলে এইভাবে। আর এইবার সিমিকে নিয়ে যাওয়া হচ্ছে বিয়ের মণ্ডপে। এই সময়টা কিন্তু ভীষণ ভয় করে যে কোনো মেয়ের, সেটা লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ। বুকের ভেতরটা একদম ঢিপ ঢিপ করে। কি আমি কি ঠিক বললাম? কারণ আমি তো এই সময়টা পেরিয়ে এসেছি, আর তোমরা যারা পেরিয়েছো আমার মতো এই নতুন সিজনে, তাদের অভিজ্ঞতাটাও কিন্তু অবশ্যই শেয়ার করো। অনেকটা ভালো লাগা আর অনেকটা ভয় সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে এই সময় প্রতিটি মেয়ের মধ্যে। এইবার হবে শুভ দৃষ্টি, পানির পাতাটা সরিয়ে 4টে চোখ এক হবে। এই সময়টার জন্য সব থেকে বেশি অপেক্ষা করে একটি ছেলে এবং একটি মেয়ে, যাদের 2 চোখ ভরে থাকে অজস্র সুন্দর সুন্দর স্বপ্ন, আর থাকে একসাথে পথ চলার অঙ্গীকার। মনে মনে দুজন দুজনকে কত কথাই না দেয় এই সময়টা। শঙ্খ, উলুধ্বনি, আশেপাশের লোকের এত ইয়ার্কি, সব কিছু উপেক্ষা করে দুজনের মন থাকে শুধু দুজনের দিকে। যাই হোক, অনেক সিরিয়াস কথা হয়ে গেল। দুজনের মনে তো লাড্ডু ফুটছে, তবে যারা ওকে পিড়ি নিয়ে ঘুরছে তাদের কি হচ্ছে একমাত্র তারাই জানে। তবে আমার ননদিনী একটু হালকা, তাই কষ্টটা কম হচ্ছে।
তবে যারা একটু হেলদি তাদেরকে নিয়ে ঘুরতে দাদাদের বা ভাইদের কত কষ্টই না হয় বলো। তারপরেও কিন্তু প্রত্যেকটি দাদা এবং ভাই আর বোনকে এইভাবে পিড়িতে করে ঘোরানোর অপেক্ষায় থাকে। এ যে এক বড় দায়িত্ব। যার বোন আছে বা দিদি আছে, শুধুমাত্র সেই ভাইটা বা দাদাটাই জানে একটা ভালো ছেলের হাতে, একটা ভালো পরিবারের হাতে তার সেই ছোট্টবেলার সঙ্গীকে বা বলা যায় প্রথম বন্ধুটাকে তুলে দেওয়ার অনুভূতি। এত আনন্দের মাঝেও বাবা মা এবং ভাইয়ের যে কতটা কষ্ট হয় সে শুধুমাত্র তারাই জানে। কারণ এই রাতটা কাটলে পরের দিন সকালেই বিদায়ী, তারপর পথ চেয়ে বসে থাকা আরও একটি দিনের বউ ভাতের সন্ধে, আবার মেয়ের সাথে দেখা হবে। তারপরে অষ্টমঙ্গলা, তারপরে একটি মেয়ে হয়ে উঠল কারুর বউ বা কারুর বৌমা, কারুর বৌদি, কারুর কাকিমা, কারুর মামি। কত সম্পর্ক নতুন নতুন তৈরি হয়, আর সেগুলোই হয়ে যায় সব থেকে কাছের। আর একটু একটু করেই সেই পরের বাড়িটাই হয়ে ওঠে নিজের একটা সংসার। আর আমরা মেয়েরা সেই সংসারটাকে প্রথম নিজের না ভাবতে পারলেও একটা সময়ের পরে সেই সংসারটা ছেড়ে একদিনের জন্য বেরোতে গেলেও 10 বার ভাবতে হয়। কার হয় জানি না, আমার তো ভীষণভাবে হয়। আমার গত 4 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, আমি যে সেই অষ্টমঙ্গলায় রাত কাটিয়ে এসেছি তারপর থেকে কিন্তু আমি আর একদিনের জন্য বাপের বাড়িতে গিয়ে রাত কাটাইনি। আর এই দেখো, এইদিকে হচ্ছে হস্তবন্ধনী আর হচ্ছে ছাউনি নাড়া ফুল শোকানোর পালা। আচ্ছা, এই মালাটা তুই ধর ঠিক করে, হ্যাঁ, এবং উঠছে আগে আপনি পড়াবেন, হ্যাঁ, আপনি পড়া, আস্তে আস্তে পড়ান। এবার আপনি পড়ান। আর বৃহস্পতিবারে চলে আসবি, মাকে দিয়ে আসছিস। বড় করে রাখবেন, হ্যাঁ, ধরে রাখবেন। মারুন বাবা, না, আচ্ছা, ভেতরে ঢোকা, ভেতর দিয়ে ঢোকা, আস্তে আস্তে দুজন পড়া, ঢোকা, পড়াও তাড়াতাড়ি। তুই 2 চোখ দিয়ে মারবি ভাই। ভয় ওর পা কাঁপছে মনে হচ্ছে। মাঝখানে সিঁদুরদানের ক্লিপটা নেওয়া হয়নি, তার কারণ ব্রাইড অসুস্থ হয়ে গিয়েছিল, তাই ও রেস্ট নিচ্ছিল। আর আমরা সেই ফাঁকে চলে গেছিলাম খেতে, খেয়ে দিয়ে এসে দেখি ও সিঁদুরদান হয়ে গেছে। সিঁদুরদানের পরেই তোমাদের সাথে শেয়ার করলাম। আরো লাগবে 3টে, 7টা হতে পারে। এই দেখো আজকের মেনু: ডিমের ডেভিল, পনির পাসিন্দা, স্যালাড, সস, কড়াইশুঁটি, কচুরি, কাশ্মীরি আলুর দম, সাদা ভাত, ভেজ ডাল, বেগুনি, দই কাতলা, চিকেন কষা, ছানা ডালনা, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, হজমোলা, অনেক কিছু করেছে। চলো এবার চলে এলাম বিয়ের পরের দিন। এবার মেয়ে যাচ্ছে তার নিজের সংসারে, মানে শ্বশুর বাড়ি।
এই সময়টা একটা মেয়ের জন্য ভীষণই কষ্টের। শুধু মেয়ে বলছি কেন, বাবা মা সকলের জন্য কষ্টের। তাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে ও রিসেপশনের একটা সুন্দর ভিডিওর সাথে। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে টাটা।